বাবা যাও যাই যাও আগে আগে জীবনের সিদ্ধান্ত ওটাকে পরিপূর্ণ করবে। বাংলা ভালো বলছো? হিন্দি आशीर्वाद करूँगा क्योंकि तुम विशेष कार्य के लिए तैयार हो रहे हो। परिवार को निभाना कोई मामूली बात नहीं है, ये অনেক ही কষ্ট দেয়। তারপর এতদিন তোমার উপরে কোনো দায়িত্ব ছিল না, বিবাহ করার সাথে সাথে সবার দায়িত্ব, বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান সবার দায়িত্ব তোমাকে নিভাতে হবে। মিথুন ভাই এটা বড় কাজ, এটাকে করতে ওই পিছের দিকে গেছো নাকি তোমার রাস্তায়? রাস্তায় আমি প্রথমে ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমাদের বিবাহ জীবন শুভ হোক, ভালো হোক। তুমি ভাবতে অমৃত কষ্টমাসি অমৃতা विधानमसी स्वाहा सत्यम यश श्री श्री शैतम स्वाहा। জল হচ্ছে সান্ত্বনার তাকে কেউ পরাজয় করতে পারবে না। জলের উপরে যদি তুমি আলো দিতে পারো বিবাহ জীবন খুব শুকনো হয়। সব শুরু লাইন দিয়া ওই যে বেই করেছে পোড়া পোড়া কেন কি হয়েছে কাকা? কি হয়েছে? ঠান্ডা থাকে আমার কথা তুই নাক দিয়ে আর বাহু ভোজা হচ্ছে কর্মেন্দ্রিয়। যত সময় এইগুলো স্বাস্থ্য না থাকবে তত সময় কোনো কাজের সফলতা পাবে না। যত সময় তোমার বিচার ঠিক না হবে তত সময় কাজের সফল সম্ভব না। তাই আমি স্পষ্ট করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আমার ইন্দ্রিয়গুলো যেন সুস্থ থাকে, শত বছর এবং সুস্থ থাকে, হাতে পায়ে জোর থাকে, যাতে আমি বসতে পারে সব মানে এই যে তো দাঁড়াই দেখে এখন আমি প্রার্থনা করবো কয়েকটা বেদ মন্ত্র হচ্ছে। আমাকে চলো এই ফিসারের দিকে চলো, সেদিকে টাকাটা এত কষ্ট করতেছে কেন? ओम हिरण्यगर्भः समवर्तताग्रे भूतस्य जातः पतिरेव आसीत् सदाधार पृथिवीं कस्मै देवाय हविषा विधेम। ओम य आत्मदा वरदयस्य विश्वमुपासते ऋषिशं यस्य देवः यस्य छायामृतं यस्य तस्मै देवाय हविषा विधेम। ओम यह प्राणतो निमिषतो महित्वेका यद्राजा जगतो बभूव यस्य यस्य द्विपदश्चतुष्पदः कस्मै देवाय हविषा विधेम। ओम येन भौरुग्रा पृथिवी च दृढा येन स्वयस्वितं येन नागः यो अन्तरिक्षे रजसो विमानः कस्मै देवाय हविषा विधेम। ओम प्रजापतेन त्वदित्यानन्नो विश्वा जातानि परिता बभूव यत्कामास्ते ज्योतिस्तन्नो अस्तु वयं स्याम पतयोरयिनाम्। ओम सनो बन्धुर्जलिता सविधाता धामानि वेद भुवनानि विश्वा यत्र देवा अमृतमानिशाना स्थितिये ध्यामन्न धैर्यन्तः। ओम अग्नेनय सुपथाराय अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् योजुद्धस्म जुहुरान मेनो भूयिष्ठां ते नमोस्तिं विधेम। अग्नेनय सुपथाराय अंधकार जब समझ ना जाए तब प्रकाश प्रकाश जब अंधकार दूर पाएगा। अग्निनय सुपथ है, हे परमपिता परमात्मा मेरे हृदय के अंधकार को दूर कर दीजिए, আমার মনের অন্ধকারকে দূর করে প্রকাশের দিকে নিয়ে চলুন যাতে আমি সিধা পথে ভালোভাবে প্রয়াণ করতে পারি। এরকম আমি মন্ত্রের দ্বারা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দেখো আমাদের পূর্বপুরুষ একটা ব্যবস্থা করেছে,
সব থেকে উত্তম ভোজ্য পদার্থ। দুধের উপরে অন্য কোনো ভোজ্য পদার্থ নাই, মানে দুধই শ্রেষ্ঠ ভোজ্য পদার্থ। সব থেকে উত্তম, এতে ঘি হয়, দুধ হয়, মাখন হয়, এই সমস্ত দিক থেকে উৎপন্ন। অন্য কোনো পদার্থ নেই যার থেকে এই সমস্ত জিনিসগুলো উৎপন্ন এবং স্বাস্থ্যকর, এবং এতে কোনো মিলাওয়াট নেই। অন্য জিনিসে মিলাওয়াট করতে পারে, এতে কোনো মিলাওয়াট, এই জন্য জীবনও এরকম দরকার, জীবনে কোনো মিলাওয়াট থাকে না। জল হচ্ছে শীতলতার প্রতীক। যতই ঝড় তুফান আসুক, তুমি যদি শীতল থাকো, তোমার ভিতরে যদি শীতলতা থাকে, তাহলে তুমি কোথাও হারবে না। তারপর দেখো এখানে কতগুলো জিনিস রয়েছে। যদি দুর্বল ধারণ করতে পারো, তোমার জীবন সফল হবে। এখন বিবাহ করার সাথে তোমার বাবার দায়িত্ব। তো বিবাহ মানে তুফান, বিরাট তুফান। কিন্তু দুর্ভাগ্য এমন শক্তিমান, যত বড় তুফান আসুক, যত বড় হাওয়া বাজে, জল আসুক, এরকম হয়ে তুফান এরকম এসে ও ঝুঁকে যাবে, তিনি সাথে সাথে যতই তুফান আসুক, তুমি যদি খালি দুর্ভাগ্য ধারণ করতে পারো, মানে চুপ থাকতে হবে। যত তুফান চলে যাবে, তুমি একদম দাঁড়িয়ে যাবে, তোমার একটা বড় গাছের ডাল ভেঙে যাবে, কিন্তু দুর্ভাগ্য কিছু শিকড় থাকতে পারে না। এই জন্য বড় হতে চায় না, মানে তাল গাছের মতো বড় হওয়ার কোনো মানে নেই। দুর্ভার মতন ছোট হলে বিজয় জয় হয়। এখানে ফুল রয়েছে। এমন কোনো মানুষ আছে যে ফুলকে পছন্দ করে? আমার মানুষের ভিতরে এরকম গুণ ধারণ করতে হবে, তবেই সবাই পছন্দ হবে। ঘরের সবাই কখন পছন্দ করবে তোমাকে? যখন তুমি ফুল দেখো ছোট আঘাতেও ভেঙে যায়, কিন্তু একটু সবাই কিন্তু একটু পছন্দ করে। তুমিও সংসারে এই কাজল থেকে যেটা অন্ধকার, একে দূর করতে প্রকাশের হয়েছে। এই কেন রাখা হয়েছে যে তোমার জীবনে কখন এরকম দিনও আসবে, খুব কষ্টের দিনও আসতে পারে, কিন্তু সেটাকে হাসি মুখে বরণ করে সেটাকে শেখা হবে। দুঃখ আর সুখ, আসলে পরিবারে 75% দুঃখ আর 25% সুখ, কিন্তু সেই 20% সুখকে নিজে অনুভব করতে হবে। অনুভব করলে সুখ, দুঃখকে দূর করে দিতে হবে, সুখকে গ্রহণ করতে হবে, তবে তোমার জীবনের সুখ। চন্দন হচ্ছে শীতল, এর ভিতরে রয়েছে ঔষধীয় গুণ। এই যে চন্দন লাগানো হয় না, যে চন্দন লাগাতে মাথা ব্যথা হয়, এর ভিতরে আছে এই ঔষধি গুণ। আমি প্রত্যেকটা পদার্থ গুণ জানি, এর ব্যবহার জানি, এবং এটাকে কীভাবে প্রয়োগ করতে হয় জানি। স্বাস্থ্য শরীর কীভাবে ধারণ করতে হয়, কীভাবে কী খেলে জীবন মানে সুস্থ থাকে, এ ব্যাপারে আমার জ্ঞান আছে। আমি তোমাদের এখানে প্রদীপ চলছে, সারা রাত যাবে, যতক্ষণ সূর্য উদয় না হবে তত সময় প্রকাশ পাওয়া যায় না। অন্ধকার ওকে তমগুণ বলে, কারণ মানুষের শুয়ে থাকার সময়। এর ভিতরে আর একটা জিনিস আছে, আমি তোমাদের বলছি। বিবাহের মূল উদ্দেশ্য যে বিবাহ যে পরিবারের রক্ষা করার জন্য। তুমি চাল এত বড় বিছাল এত গাছ বের হবে, কিন্তু একটা ধান লাগানোর সাথে সাথে গাছ বের হবে। তো বিবাহের উদ্দেশ্য শ্রেষ্ঠ সন্তান। বিবাহ করার পর সুস্থ সন্তান ভালো বলবান হবে, বুদ্ধিমান হবে, তেজবান হবে। এতে এইরূপ ধরনের সমস্ত কিছু সাজিয়ে এখানে রাখা হয়েছে। তার মানে আজ তুমি নিজে নিজে এইগুলো নিজে মনে ধারণ করবে, জীবনকে এইভাবে চালাবে, তবেই জীবন কিন্তু সুখে হবে। স্বামী স্ত্রী যখন ব্যবহার হবে, তখন তার গুণকে দেখতে হবে, দোষ নয়। এখানে দোষ হয়েছে কাজের উপর, ওর দিকে তাকাবেই না। প্রকাশের রূপে যার ভিতরে যে গুণ আছে, সেই গুণকে যদি মনে করো তুমি ওর গুণকে, ও তোমার গুণকে যে মনে মনে চিন্তা করে দিন বলে, তাহলে কোনো দুজনের ভিতরে ঝগড়া হবে। যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার বিবাহ জীবন শুভ সফল হবে এবং স্বাস্থ্য থেকে সুন্দর জীবন। আমরা আছি কখনো কোনো সাহেব প্রয়োজনে আমাদের নিশ্চিত চিকিৎসা স্বভাবে। আমি 34 বছর ধরে অধ্যাপকের কাজ করেছি, কথা বললে আমরা বুঝতে পারি, চোখ দেখলে নাক কান দেখলে আমরা বুঝতে পারি তার ভিতরে কী আছে। যাই হোক, বড় হয়ে জীবনে সফল হোক। स्वस्ति पंथा मनुचरेम सूर्य चंद्रमसा
मनुचरिं सूर्याचन्द्रमसाविव पुनरुदाधगनता जानता संगमे मयि ॐ तच्चक्षुर्देवहितं पुरुस्ताच्चुक्रमुच्चरत पश्येम शरदः शतं जीवेम शरदः शतं शृणुयाम शरदः शतं प्रब्रवाम शरदः शतं हरिणः शयनं शरदः शतं भूयश्च शरदः शतात् আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম তোমার যেন শত বছর না ওই চামচটা এটা দিয়ে ওকেই খাবো ওটা আর কেউ ইউজ করবে এই চামচটা ওকে ওই ইউজ করুক আর কেউ ইউজ করবে না। এসবই তো এই যে অনেক বেশি গেছে এই যে হইছে কোন লাগবে ওদিকে কোন লাগবে আমাদের শরীর একটা হচ্ছে একটা হচ্ছে সম একটা হচ্ছে নিম্ন এই শ্বাসের ভিতরে যদি কোনো রকমের দোষ হয় তাহলে রোগগ্রস্ত হয় মানুষ সে দোষ থেকে বাঁচার জন্য ঈশ্বরের কাছে তিনটাকে স্পর্শ করে তোমার সম প্রাণ তোমার ঊর্ধ্বপ্রাণ তোমার অধঃপ্রাণ স্থির থাকুক এবং তোমার স্বাস্থ্য থাকুক একটা খাওয়া দেওয়া চারটা দিবি দুধ জল ঠিক আছে আসুন